আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম চণ্ডীগড় থেকে সিমলা হয়ে নারকান্ডা হাটু মন্দিরের সৌন্দর্য। যদি আপনারা আগের দুটো পর্ব না দেখে থাকেন তবে আপনাদের দেখার অনুরোধ থাকলো। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে। আজ আপনাদের সাথে শেয়ার করব হাটুমাতা মন্দির সংলগ্ন হাটু পিকের সৌন্দর্য। এই হাটু পিক সমুদ্রপৃষ্ঠ থেকে 3400 মিটার উচ্চতায় অবস্থিত। এটি সিমলার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ নামেও পরিচিত। এখান থেকে এক অপরূপ সৌন্দর্যের সাক্ষী হলাম। হাটু পিক বলতে সাধারণত ভারতের হিমাচল প্রদেশের নারকান্ডায় অবস্থিত হাটুচূড়া নামক একটি মনোরম পর্বত শৃঙ্গকে বোঝানো হয়, যা কনিফার, ওক, ম্যাপেল গাছের জঙ্গলে ঘেরা এবং এর সর্বোচ্চ বিন্দু থেকে চারপাশে সুন্দর দৃশ্য দেখা যায়। হাটু শৃঙ্গটি জনবসতিহীন এবং তাই চূড়ায় খুব কম সুযোগ সুবিধা পাওয়া যায়। খুব নিরিবিলি শান্ত পরিবেশে যদি কিছুক্ষণ সময় কাটাতে ভালো লাগে তাহলে কিন্তু এই জায়গাটা বেস্ট। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফটো তুলে আমরা এগিয়ে চললাম। হাটু পিক সিমলার উচ্চতম শৃঙ্গগুলির মধ্যে একটি। এখান থেকে 360 ডিগ্রি ভিউতে পুরো পাহাড়টা সুন্দরভাবে দেখা যায়, যেখানে ওক, ম্যাপেল, পাইন এর জঙ্গলটা খুব সুন্দরভাবে দেখা যায়। গাছগুলো সারিবদ্ধভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এই হাটু পিকে কিন্তু আবার আপনারা ট্রেক করেও আসতে পারেন। যেমন এটি নারকান্ডা থেকে যেহেতু শুরু হয় ট্রেকটা, তো আপনারা নারকান্ডা থেকে স্টার্ট করতে পারেন। 6-7 কিলোমিটারের ট্রেক আছে। যারা বিগিনার্স তাদের জন্য তো খুবই ভালো এটা শুরু করার জন্য। আর 2-3 ঘন্টার সময় লাগবে। আপনাদের এখানে এসে খুবই ভালো লাগবে। আপনারা এটা কিন্তু নিজেদের উইশ লিস্টে অবশ্যই রাখবেন। দেখুন আপনারা, আমাদের চোখে ভিউটা খুবই সুন্দর। পুরাণে বর্ণিত আছে এই হাটুমাতা টেম্পলটা নাকি রাবণের স্ত্রী মন্দোদরীর উদ্দেশ্যেই নির্মিত হয়েছিল। তো মন্দিরের থেকে কিছুটা পথ এগিয়ে গেলেই আপনারা এই হাটু পিকে আসতে পারবেন। আর এটা হলো ভিউ পয়েন্ট। এখান থেকে 360 ডিগ্রি আপনারা দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভিউটা। এখানে এসে আপনারা নিজেদের পছন্দ মতন ফটোও তুলতে পারবেন আর অনেকটা সময় কাটাতে পারবেন। আমরা তো এখানে অনেকটা সময় বসে কাটিয়েছিলাম। গরমের দিনে যদি আপনারা এই স্থানে আসতে চান তাহলে মার্চ থেকে জুন মাস অবধি আপনারা এখানে আসতে পারবেন। কিন্তু এখানে কিন্তু হালকা শীত অনুভূত হবে, কারণ এখানে হাওয়া আছে প্রচুর। তার জন্য আপনাদের হালকা শীত অনুভূত হতে পারে। আর যদি আপনারা শীতকালে আসেন, যেমন নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, তখন এখানে কিন্তু বরফ জমে। তো আপনারা বরফ দেখতে হলেও এখানে আসতে পারেন।
রামপুরের বাজারটা ঠিক এখান থেকেই শুরু হয়। আমাদের গাড়ি বাজারের মধ্যে দিয়েই এগিয়ে চলতে শুরু করলো। এই বাজারেই আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় মোটামুটি সব কিছু জিনিসই পেয়ে যেতে পারেন। আমরা চলে এসেছি রামপুর রাজমহলে। ডান দিকেই রামপুর রাজমহল, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে রামপুর রাজমহল। কিন্তু রাজমহলের সামনে পার্কিং করা যেহেতু নিষেধ আছে, তাই জন্য আমাদের গাড়ি একটু এগিয়ে গিয়ে দাঁড়াবে। আমাদের গাড়ি পার্কিং জোনে পার্ক করে আমরা পায়ে হেঁটে রাজমহলের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। এই যে এটা হলো রামপুর রাজমহলের প্রবেশদ্বার। কড়া নিরাপত্তার মাধ্যমেই রামপুর রাজমহলটি এখানে অবস্থিত। হিমাচলের রামপুর রাজমহল, যা পদ্ম প্যালেস নামেও পরিচিত। কথিত আছে এটি হলো বুসর রাজ্যের প্রাক্তন রাজকীয় বাসস্থান এবং বর্তমান হিমাচল প্রদেশের সিমলা জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, যা শতদ্রু নদীর তীরে অবস্থিত এবং এটি বিখ্যাত রাজকীয় পরিবার ও তাদের ঐতিহ্য বহন করে। এই রাজমহলটি তার অসাধারণ স্থাপত্য, ধর্মীয় গুরুত্ব, বিশেষত নরসিংহ অবতারের মন্দির এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের সঙ্গে সংযোগের জন্য পরিচিত, যা রাজকীয় ইতিহাস ও আধ্যাত্মিকতা এর এক অনন্য মিশ্রণ। প্যালেসটি সরকারি রক্ষণাবেক্ষণের অধীনে এবং এর বিশাল প্রাঙ্গণ পর্যটকদের জন্য খোলা আছে। এই যে সামনেই বিশাল বড় একটা প্রাঙ্গণ আছে। ঘটনাক্রমে আমরা যেদিন গেছিলাম সেদিন রাজমহলের রাজকুমারের বিবাহ ছিল, আর ঠিক সেই সময় বর কনে এসে হাজির হয়েছিলেন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। আতশবাজি ফাটিয়ে তাদের অভ্যর্থনা জানানো হয়েছিল। ওই সময় ওদিকে কাউকেই যেতে দেওয়া হয়নি। আমরা দূর থেকেই কিছুক্ষণ দেখে মুহূর্তটা যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছিলাম। হিমাচলের রামপুর রাজমহল কেবল একটি প্রাসাদ নয়, বরং একটি বুসর রাজ্যের সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্যশৈলী, ধর্মীয় ঐতিহ্য এবং রাজকীয় সংস্কৃতির একটি জীবন্ত প্রতিচ্ছবি, যা শতদ্রু নদীর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে। রামপুর রাজমহল এত সুন্দর আর এত বড় জায়গা নিয়ে তৈরি যে আপনার ভালো লাগতে বাধ্য। আর রাজমহলের প্রাঙ্গণে ঢোকা মাত্রই মনে হবে দারুণ একটা শান্ত পরিবেশে প্রবেশ করলাম। সামনে ঝর্ণা, বিশাল প্রাঙ্গণ, সুন্দর সাজানো গোছানো।
কিছুক্ষণ সময় সেখানকার রীতিনীতি দেখে আমরা ওখানেই কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম। বেশ ভালোই লাগছিল ওখানে, আর চারিপাশেতেও পাহাড়ে ঘেরা এক অপূর্ব সুন্দর পরিবেশ। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য সারহান। রামপুর বাজার থেকে কিছু ফ্রুট কিনে আমরা আমাদের সাথে থাকা স্ন্যাক্স আর ড্রাই ফ্রুটস খেয়ে সেদিনকে লাঞ্চ সেরেছিলাম। এরপর আবারও শুরু হলো আমাদের সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে পথ চলা। তবে এবার আমরা একা নই, আমাদের সঙ্গী হলো শতদ্রু নদী। পথে কিছু জায়গায় রাস্তার কন্ডিশন খুবই, কিন্তু হিমাচল সরকার থেকে সেগুলো খুব তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করছে। যত পথ এগিয়ে যাচ্ছি পাহাড় যেন তার সৌন্দর্য আরও বিস্তৃতি করে দিচ্ছে। হিমাচল প্রদেশের রামপুর থেকে সারহান যাওয়ার রাস্তাটা অত্যন্ত মনোরম এবং রোমাঞ্চকর, যা মূল রাস্তা NH5 থেকে জেওরি হয়ে পাহাড়ে উপরে ওঠে। রামপুর থেকে শুরু হয়ে NH5 ধরে জিওরি পর্যন্ত রাস্তাটি ভালো। সেখান থেকে একটি খাড়া বাঁকানো পাহাড়ি রাস্তা সারহানের দিকে উপরে উঠে গেছে। রামপুর রাজমহল থেকে এই পথ অতিক্রম করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। মাঝখানে গাড়ি একটু থামিয়ে আমরা শতদ্রু নদীটাকে দেখার জন্য গাড়ি থেকে নেমে পড়লাম। এখান থেকে শতদ্রু নদীকে দেখলে পরে মনে হচ্ছিল যেন খুব শান্ত আর স্থিরভাবে এগিয়ে চলেছে নিজের গন্তব্যের দিকে। এইসব অঞ্চলগুলোতে কিন্তু অসংখ্য হোটেল গড়ে উঠেছে, এখানে আপনারা চাইলে আপনারা থাকতেও পারেন, কিন্তু আমাদের গন্তব্য এখন সারহান, সেই জন্য আমরা বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চললাম।
সারহান যেতে হলে আপনাকে রামপুর থেকে জিওরি পর্যন্ত আসতে হবে। জিওরি থেকে একটা ছোট্ট মোড়, যেখান থেকে ডান দিকে মোড় নিলে সারহানের দিকে যেতে হবে। তবে এই রাস্তাটা কিন্তু খুবই সরু আর খুবই মনোরম। হিমাচলের প্রত্যেকটা জায়গাই সুন্দর। সৌন্দর্যের দিক থেকে হিমাচল প্রদেশ সবসময়ই সুন্দর, সেটা গ্রীষ্মকাল হোক বা বর্ষাকাল হোক বা শীতকাল হোক, হিমাচল সবসময়ের জন্যই সুন্দর। আর হিমাচলের প্রত্যেকটা জায়গা যেন নিজের মতন সৌন্দর্য বিস্তার করে চলেছে। দেখুন চারিপাশটা এত সুন্দর, পাহাড়ে ঘেরা, আর রাস্তাগুলোও খুব মসৃণ, যে আপনার যেতেও কোনো অসুবিধা হবে না। এই সরু রাস্তা দিয়ে ট্যাক্সি বা নিজস্ব গাড়িতে যাওয়াই কিন্তু সবচেয়ে ভালো। এছাড়া জিওরি থেকে স্থানীয় বাস বা শেয়ার জিপও পাওয়া যায়। শীতকালে বিশেষত ডিসেম্বর মার্চ মাসে সারহানে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকে, তাই রাস্তা কিন্তু তখন কিছুটা পিচ্ছিল হতে পারে। এখানে যেহেতু গাড়ির রাস্তার অবস্থাটা খারাপ, তাই জন্য ধীরে ধীরে আমাদের গাড়িটা এগিয়ে যাচ্ছে। সামনেও একটা গাড়ি আছে যেহেতু, তো সেই জন্য বেশিক্ষণ এগোতেও পারছিল না। অবশেষে আমরা সারহানে এসে পৌঁছালাম। আমরা ছিলাম হোটেল আলপাইনে। যেমন সুন্দর হোটেলটি, তেমন সুন্দর হোটেল থেকে ভিউ।
আর তেমন সুন্দর স্টাফদের ব্যবহার। আমাদের আগে থেকেই বুকিং ছিল, তাই সব ফর্মালিটিস সেরে আমরা আমাদের রুমের দিকে এগিয়ে চললাম। এবার চলুন আমাদের রুমের ভিউটা দেখিয়ে দিই আপনাদেরকে, আর রুম থেকে ভিউটাও আমরা আপনাদের সাথে শেয়ার করছি। হোটেলে ঢুকতে আমাদের বিকেল হয়ে গেছিল, আর এত রাস্তার ধকল সব কিছু মিলিয়ে আমরা বেশ টায়ার্ড হয়েই পড়েছিলাম। হোটেলের যেদিক থেকেই তাকাচ্ছি ভিউটা যেন অসাধারণ লাগছে। তো আমাদের রুম ছিল একদম টপে, তো এখানকার হোটেলের স্টাফরা আমাদেরকে বুঝিয়ে দিলেন। আমাদের রুমটা ছিল এটাই। আর আমাদের সামনের রুমটাও ছিল কিন্তু সিমিলার, তো একই রকম ভাবে সাজানো গোছানো। একটা খাট আছেই, আর একটা আলমারি কাম একটা আয়না ফিট করা আছে। তো আমরা এই ঘরটাই চুজ করেছিলাম। তো আসুন দেখে নিই আমাদের রুমটা কীরকম কি আছে। বেশ সুন্দর সাজানো গোছানোই রুম আছে। ডবল বেডের একটা খাট আছে, একটা আলমারি আছে যেখানে একটা আয়না আছে। বাথরুমটা তো খুবই বড় সড়ো, যেখানে একটা বেসিন আছে, কোমোট আছে, আর গিজারও আছে। এবার চলুন বাইরে ভিউটা দেখা যাক। দুর্দান্ত ভিউ, অসাধারণ। সেদিন আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই তাড়াতাড়ি স্নান সেরে ফ্রেশ হয়ে আমরা 1 কাপ চা খেয়ে রুমে একটু রেস্ট নিয়েছিলাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে যখন সন্ধ্যা নেমে এসেছিল, আমরা হোটেলের গ্রাউন্ডে চলে গেছিলাম। সেখান থেকে কিছুটা পাহাড়ি দৃশ্য দেখে আমরা রাতের ডিনারটা খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, রাজমা, চাপাটি আর ভেজ সবজি। তাড়াতাড়ি খেয়ে আমরা রুমে চলে গিয়েছিলাম ঘুমাতে। এটাই হলো হোটেল আলপাইনের গ্রাউন্ড। তো এখান থেকে ভিউটাও অসাধারণ। তো আজ এত পর্যন্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী পর্বে সারহানের বিখ্যাত ভীমাকালী টেম্পল সম্পর্কে আর সারহান থেকে কিন্নর হয়ে সাংলা যাবার গল্প নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্য ট্রাভেল ডুয়ে, প্রলয় অ্যান্ড অন্তরা। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যান।